জাহানের সেই মানবতার দূত যিনি পথ প্রদর্শক ছিলেন, আজ তার অনুসারী হয়ে গোটা ফালাকাটা ভূলোক জুড়ে আজ ফালাকাটার রাজপথে নদী প্রেমী মানবদ্রোহী সেই মুসল্লিগণ তাহার রণভূমিতে তাহার চরণভূমিতে সাহিত সাহিত শত কোটি কোটি তার ভক্তগণ আবৃত হয়েছে। এই বিশ্ব মুসলিমের মানবতার ধর্মের বা প্রবর্তক যিনি ছিলেন সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ জন্ম শতকোটিতে জানাই আমরা ফালাকাটার বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। বিশ্ব নবী বলতে সাধারণত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়, যার বাণী শিক্ষা মূলত কোরআন ও হাদিস আকারে লিপিবদ্ধ আছে এবং এটি বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলমানের জন্য পথ প্রদর্শক। তার বাণীর মূল বিষয়বস্তু হলো একাত্মবাদ, তাওহীদ, মানব জাতির প্রতি সহানুভূতি, মানব জাতির প্রতি সহানুভূতি, কল্যাণ, ন্যায় বিচার, সমতা এবং জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ। তার প্রথম ওহী ছিল ইকরা, মানে হচ্ছে পড়ো, যা জ্ঞান ও শিক্ষার উপর জোর দেয়। তাই তো কবির ভাষায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় তিনি বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি আবার তিনি দেখিয়ে দিয়েছিলেন সেই হযরত মুহাম্মদকে তিনি অনুসারী হয়ে বলেছিলেন, গাহি সাম্যের গান যেখানে আসিয়া হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। তিনি ডাক দিয়েছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, শিখ ইসাই, পিছিয়ে পড়া দলিত সমাজকে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে কখনো ভেদাভেদ করে নয়, কখনো ধর্মে ধর্মে ভেদাভেদ নয়, সবার সম্প্রতি ঐক্য বন্ধন করে নিজের ধর্ম পালন করুন। নিজের ধর্ম পালন করতে গিয়ে অপর ধর্মকে কখনোই অবজ্ঞা করবেন না, নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যকে কখনো কষ্ট দিও না। সেই দূত যার কথা বলছি, সেই বিশ্ব মুসলিম জাহানের যিনি ঈশ্বর প্রেরিত দূত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের পথ প্রদর্শক। তেনার সেই অনুসারী হয়ে আজ ফালাকাটা ব্লকের প্রত্যন্ত গ্রাম থেকে তার মানব সেবায় সজ্জিত হয়ে অনুসারী হয়ে আজ আমরা সবাই একত্রিত হয়ে ফালাকাটার রাজপথে তার জন্মদিনে জশ্নে মিলাদুন নবী পদযাত্রা আমরা করছি। আর আমরা সেই বার্তা সেই সমস্ত মানুষদেরকে আমরা আজ প্রেরণ করতে চাই, যেন আমরা নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে কখনো অবজ্ঞা না করি, নিজের ধর্মের পতাকা উত্তোলন করতে গিয়ে অন্য ধর্মের পতাকা কখনো আমরা নিচে দাবানোর চেষ্টা না করি। নিজ নিজ ধর্ম পালন করো, নিজ নিজ উৎসব পালন করো এবং অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, কারণ তিনি পথ প্রদর্শক ছিলেন আমাদের। তিনি আর কেউ নন, তিনি বিশ্ব মুসলিম জাহানের, তিনি বিশ্ব মুসলিমের অগ্রদূত, ঈশ্বর প্রেরিত দূত, যিনি আল্লাহর দূত। তিনি আমাদের এই জমিনে পদধূলিতে সংরক্ষিত হয়েছিল, স্তম্ভিত হয়েছিল তেনার দেখানো পদেই। তেনার আদর্শ নারী শিক্ষার অগ্রদূত হয়েছিল প্রাচীনকাল থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে। আমরা যদি মধ্যযুগের কথা বলি, সেই মধ্যযুগের কথা বলতে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি একদিকে যেমন ধর্ম প্রচার করেছিলেন, তেমনি কবির তিনি কিন্তু উড়িষ্যার পুরী থেকে, সেই জগন্নাথ ধাম থেকে তিনি কিন্তু কি করেছিলেন, মায়াপুরের ইস্কন মন্দির থেকে সেই কিন্তু ভক্তিবাদের প্রচার করেছিলেন কবির। তেমনি ভাবে 1192 খ্রিস্টাব্দে যদি আমরা মধ্যযুগের ইতিহাস দেখতে পারি, সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিও কিন্তু এই সুন্নি ধর্মের প্রবর্তক ছিলেন এবং প্রত্যেকটি জাতির মধ্য দিয়ে তিনি একটা সম্প্রীতির মিলন দেখিয়ে দিয়েছিলেন, যে সম্প্রীতির মিলনে ঐক্যের বার্তা দেখিয়ে দিয়েছিল। একটু আস্তে আস্তে যাবে, সামনে গাছের ডাল রয়েছে, ঠিক আছে, যাতে কোনো রকমের অবজ্ঞা না ঘটে, শান্তি সুশৃঙ্খল ভাবে যেন আজকে ধীরে ধীরে চলুন। সামনের যে গাড়িটা রয়েছে পিছনের গাড়ির সঙ্গে একটু তাল মিলিয়ে চলবে। আমাদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, স্বেচ্ছাসেবক বন্ধুরা, তোমরা একটু ফলো আপ করবে। তার রয়েছে, কোথায় গাছপালার ডাল রয়েছে, এই মিছিল আমরা নিজেরা শান্তিশৃঙ্খলভাবে করবো, যেন কোনোভাবে অসুবিধা না হয়। কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সর্বদা আমরা নত মস্তিষ্কে নত জানু হয়ে আমরা মনসবের মধ্য দিয়ে, পদমর্যাদার মধ্য দিয়ে আমরা সকলকে আহ্বান করি
যেন আজকে আমরা সুশৃঙ্খলবদ্ধভাবে আজকের এই পদযাত্রা যেন আমরা নবীপ্রেমী মানুষরা যেন ফালাকাটার বুকে সফল করি এবং সাফল্য মণ্ডিত হই, সেই আশা রাখে আমার